চেষ্টা করবো তো আমি কোনো রাজনীতির কথা বলবো? কি আল্লাহর কসম করে বলে আপনারা আমার কথা বলে শুনবেন যে আমি রাজনীতির কোনো কথা বলার জন্য এখানে আসি নাই। কেন বলতে আসি নাই? যে প্রিয় ভাইয়ারা, এ বাংলাদেশে সকল দল আছে, সকল মানুষ আছে। এখানে দেখেন আমরা যারা বসেছি, দেখেন প্রোগ্রাম যেহেতু 20 বছরের মধ্যে হয়নি, তাহলে 15.5 বছরের যে প্রোগ্রামের যেমন বাধা দিয়েছে, বিভিন্ন কিছু করেছে, ও কথা তো বলাই যায় না নাকি? ইসলামী প্রোগ্রাম আসলেই বাধা দিত, কথা বলার সুযোগ দিতেন না। এমন সরকার, এমন মুসলমান নামধারী ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত বরকতময় জান্নাতি বাগানে কথা বলার সুযোগ পেয়েছি। যখন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসেন, তিনি স্পষ্ট করে বলেছিলেন, আর কিসের বিভিন্ন মানুষের কাছে, প্রশাসনের কাছে, এবং প্রশাসন, র্যাবের প্রধান, বিজিবির প্রধান, সেনাবাহিনীর প্রধান এবং পুলিশ প্রধান বলেছেন যে আর কারোর কাছে অনুমতি নিতে হবে না, আল্লাহর জমিন, আল্লাহর কথা হবে, এখানে অনুমতি আল্লাহ দিয়েছেন, তো আপনি আমি বাধা দিয়ে কে করব? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকে আসতে গিয়ে কোনাবাড়িয়ার মধ্যে ঢুকে পড়েছিলাম, সেখানে একটি মাহফিল হচ্ছে, মনে করেছিলাম এটাই প্রোগ্রামে আমিও থাকব, কিন্তু দেখি আসলে এটাই নয়। ঝাউল মধ্যপাড়ায় যুব সমাজ করতে কায়েছি, তো কোরআনের প্রোগ্রামে এসেছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের যদি অনুমতি নেওয়া লাগতো, তাহলে এই মাইকের আওয়াজ আর একটা শোনা যেত না। কথা বলেন না কেন? শোনা যেত। এমপি মন্ত্রী মহোদয় কারোর বিপক্ষে কথা বলার জন্য কিন্তু এখানে আসি নাই, কিন্তু কোরআনুল কারিমের প্রোগ্রামে যখন তাদের কাছে অনুমতি চাওয়া যেত, তারা বলতো এটার প্রোগ্রামের কোনো রকম সুযোগ নেই, ওপর থেকে নিষেধ। চেয়ারম্যান মহোদয়ের কাছে বললেই বলতো এটা আমার বলার ক্ষমতা নাই, ওপর থেকে নিষেধ। উপজেলা চেয়ারম্যানের সঙ্গে বলতে গেলেই বলতো এটা আমি বলতে পারি না, উপজেলা থেকে এবং ওপর থেকে নিষেধ। এবং গ্রাম পর্যায়ে যারা দায়িত্ব ছিল তাদের অবস্থাও এমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মাহফিলে হাজির করেছেন। খুশি তো ইনশাআল্লাহ? খুশি? সেই আল্লাহকে খুশি করতে রাজি আছি। তবে প্রিয় ভাইয়েরা, পবিত্র জায়গা, বরকতময় জায়গা, সবাই কিন্তু আসতে পারে না। আসতে পারে? ডক্টর শফিকুর রহমান তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, মসজিদের কোনো আজান নিয়ে আলোচনা হয়েছিলেন, কোনো এক সাংবাদিক, এক বোন, কোনো এক টকশোতে ডক্টর শফিকুর রহমানকে, বাংলাদেশ জামাত ইসলামের আমির সাহেবকে আপনারা চেনেন তো ইনশাল্লাহ। তার মুখের বাণী, মুখের ভাষা, তার আলোচনা এত মাধুর্য, তার কথা শোনেন আল্লাহর শুকরিয়া। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ইসলামের সুশীতল ছায়াতলে আসছে। সুবহানাল্লাহ। এসো মুমিন দলে দলে ইসলামের ছায়াতলে, কোরআনের ছায়াতলে। তাই ডক্টর শফিকুর রহমানকে সাংবাদিক এক বোন প্রশ্ন করেছিলেন যে স্যার, বাংলাদেশ জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, হেফাজত ইসলামের এত নাম গাম, এত প্রকাশ, বাংলাদেশের 15.5 বছর যারা ক্ষমতায় ছিল, বিগত দিনে ফখরুদ্দিন যখন ক্ষমতায় ছিল, আমার কথা মাইন্ড করবেন না, আমি কিন্তু রাজনীতির গল্প করার জন্য এখানে আসি নাই। এবং বাংলাদেশ স্বাধীনের পর থেকে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অনেকেই ক্ষমতায় ছিল কি ছিল না? কিন্তু সব দল বাংলাদেশ জামাত ইসলামকে দেখে ভয় করে। কারণ কি? আল্লাহু আকবার বলেন। সব দল বাংলাদেশ জামাত ইসলামকে দেখে ভয় পায়। কোন কারণে ভয় পায়? কেন ভয় পায়? এবং বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি মূল্যবান একটি দল, এই দলের মধ্যে এত আকাশচম্বী ভালোবাসা নিয়েছেন,
সকলের কাছে পরিচিত হয়েছেন এবং সকলকেই তাকে দেখে ভয় পায়। কিন্তু এত আকাশচুম্বী ভালোবাসা সত্ত্বেও আজকে প্রিয় ভাইয়েরা, কেন বাংলাদেশ জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন তারা কেন ক্ষমতায় যেতে পারে না? এমন কথা আসে কিনা? যেহেতু এত বড় বৃহত্তম একটি দল, এত বড় নাম বাংলাদেশ জামাত ইসলামের, এত প্রভাবশালী একটি দল, 15.5 বছর তারা ভয় পেয়েছে, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু আপনার আজ পর্যন্ত বিএনপি কয়েকবার ক্ষমতায় এসেছে, বাংলাদেশে আওয়ামী লীগ কয়েকবার ক্ষমতায় এসেছে, জাতীয় পার্টি কয়েকবার ক্ষমতায় এসেছে। কিন্তু আপনারা ইসলামী দল হওয়া সত্ত্বেও আপনারা দাবি করেন 92% মুসলমান, আর এদেশে আপনারা তো একবারও ক্ষমতায় আসলেন না। এটা সেই আমার বোন তাকে প্রশ্ন করেছিলেন ডক্টর শফিকুর রহমানকে। তিনি সুন্দর করে জবাব দিয়েছিলেন যে প্রিয় বোন, বাংলাদেশের আনাচে কানাচে হাজারো লক্ষ মসজিদে আজান দেয়। এই আজানটা পৃথিবীর কোনো মানুষের নয়, কোনো মুয়াজ্জিনের নয়, কোনো ইমাম সাহেবের নয়, কোনো প্রেসিডেন্টের নয়। এই আজানগুলো স্বয়ং কার? জোরে বলুন কার? আল্লাহর এই আজান। কিন্তু আজানের প্রতিধ্বনি যখন হয়, মহল্লাবাসী, ঝাউপাড়া, সিরাজগঞ্জের মানুষদের, কড্ডার মোড়ের মানুষ এবং সিরাজগঞ্জ শহরের মানুষগুলো, আপনার অত্যন্ত তাফসির শোনেন, আলোচনা শোনেন, আলহামদুলিল্লাহ। আমি বলতে চাই, আপনাদের কাছে বলতে চাই যে দেখেন, এত কিছু হওয়ার পরে এই ঝাউপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত কোরআনুল কারিমের মাহফিলের মাইকিং হয়েছে, এলান হয়েছে, মসজিদে আজানের ডাক দিয়েছেন, আল্লাহু আকবার। আপনারা বলেন আল্লাহু আকবার, আবারও বলেন আল্লাহু আকবার। এই আজানগুলো ঝাউপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সকল জায়গায় পৌঁছে গিয়েছে কিনা? গিয়েছে আজান। পুরা মহল্লায় আজান ছড়িয়ে দেন কি? জোরে বলুন কে? আজান ছড়িয়ে দেন আল্লাহ। কিন্তু দেখেন, মসজিদে যখন আজান হয়, ফজর নামাজে 2তলা 3তলা মসজিদ ভরাট হয়ে যায় মুসল্লি দিয়া। শুধু মুয়াজ্জিন আর ইমাম বেশিরভাগ মসজিদে নামাজ আদায় করে। মুয়াজ্জিন পায় বেতন, ইমাম পায় বেতন, এরা দুইজনই থাকে। আর বাদ বাকি বেশিরভাগ আসতে চায় না। কারণ হলো, আসলে যা হবে, না আসলেও তাই হবে। মনে মনে চিন্তা করে এখানে আমাদের লাভ নেই, কামাই নেই। কথা বলেন ঠিক কিনা? মুয়াজ্জিন চিন্তা করে আমার কামাই আছে, যেতে হবে। ইমাম চিন্তা করে আমার কামাই আছে, যেতে হবে। মুসল্লি চিন্তা করে আমার তো কামাই নেই, আমার তো দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজান হয় মসজিদে। এই আজান শোনবার পরে মনে রাখতে হবে, প্রত্যেকটি মুসলমান ইমানদার মুত্তাকিন পরহেজগারের কর্ণকহরে এই আজানগুলো পৌঁছে যায়। সব জায়গায় পৌঁছে যাওয়ার পরে, সব জায়গায় এই আজানের কর্ণধ্বনি পৌঁছানোর পরে মসজিদে যেমন মুসল্লি হয় না, 5 জন 10 জন করে মুসল্লি হয়, কিন্তু ওই মসজিদে কিন্তু আজান প্রত্যেকের কানে পৌঁছেছে। ইসলামের কথা বিশ্ব জগৎময় ছড়িয়ে গিয়েছে। আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে হবে, কোরআনের জন্য কাজ করতে হবে, আল্লাহর জমিন প্রতিষ্ঠা করতে হবে, আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর আইন দিয়ে দেশ শাসন করতে হবে। এটা আমরা সবাই জানি। আল্লাহর কাছে যেতে হবে, এটাও আমরা জানি। মউত আসবে, এটাও আমরা জানি। আল্লাহর কাছে যেতে হবে, এটাও আমরা জানি। জানার পরেও কিন্তু ইসলামী দলকে, কোরআনওয়ালা দলকে, মুমিনওয়ালা দলকে বাংলাদেশের কিছু মানুষগুলো এখনো চায় না বাংলাদেশ জামাত ইসলাম সহ ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম, কোরআনওয়ালারা এদেশ শাসন করুক, এদেশে সুদ মুক্ত হোক, ঘুষ মুক্ত হোক, ব্যভিচারী মুক্ত হোক। এটা কিন্তু অনেকেই চাই না। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু শান্তির আশা করি, কিন্তু লাভ হবে না। এই জন্য বললেন যে আজান সবার কানে পৌঁছয়, কিন্তু মসজিদে মুসল্লি যায়। তেমনি প্রত্যেকের কানে কথাগুলো পৌঁছে গিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের কথা পৌঁছে গিয়েছে, তাদের বিভিন্ন কথাগুলো পৌঁছে গিয়েছে, কার্যকলাপগুলো পৌঁছে গিয়েছে। তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, তারপরেও মানুষ আসতে চায় না, কারণ মনে করে যে আমাদের কামাই রোজগার হবে না। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজ কালো বলবো, এটা আমার সঙ্গে বলবেন না। আজ কালো আসবে রে বিজয়, একদিন আসবে রে বিজয়। আল্লাহু আকবার বলেন। আসবে কি আসবে না? আসবে তো ইনশাআল্লাহ। আফগানিস্তান এসেছে, সিরিয়া এসেছে, বাংলাদেশের তৌহিদে মুসলমান মনে রাখতে হবে। এ বাংলাদেশে, এই সোনারা বাংলাদেশেও অবশ্যই ইসলামের সৈনিকরা কোরআন দিয়ে, ইসলাম দিয়ে এদের শাসন করবে। কোরআনের কথাগুলো প্রত্যেকের কানে কানে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। প্রত্যেকের ঘরে ঘরে আলেম পয়দা হবে, হাফেজ কারি পয়দা হবে, প্রত্যেকের ঘরে ইসলাম প্রিয় মুমিন পয়দা হবে। এই পক্ষে কারা কারা আছে? হাত উঠান। চেষ্টা করবো তো আমি কোন রাজনীতির কথা বলবো? আল্লাহকে আল্লাহর কসম করে বলে আপনারা আমার কথা বলে শুনবেন যে আমি রাজনীতির কোনো কথা বলার জন্য এখানে আসি নাই। কেন বলতে আসি নাই? যে প্রিয় ভাইয়ারা, এ বাংলাদেশে সকল দল আছে, সকল মানুষ আছে। এখানে দেখেন আমরা যারা বসেছি, দেখেন যে কালো বানিয়েছেন কে? ধলা বানিয়েছেন কে? ন্যাংরা বানিয়েছেন কে? কানা বানিয়েছেন কে? খাটো বানিয়েছেন কে? লম্বা বানিয়েছেন কে? সুন্দর কণ্ঠের অধিকার দিয়েছেন কে? শিক্ষিত মাস্টার বানিয়েছেন কে? কৃষক বানিয়েছেন কে? সব রাজনীতিবিদ বিভিন্ন কিছু বানিয়েছেন, নেতা বানিয়েছেও আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ারা, তাহলে এদেশে বহু রকম দল আছে, কিন্তু আপনার আমার যাচাই বাছাই করার দরকার আছে না নাই?